আমার খাদানের লুক পোস্ট করেছে। একই লুক ভাই, এটা তো খাদানের লুক, এটা আমার মনে হচ্ছে। আমি এখানে শুধু খাদান বলে না, এই লুকটাই রিয়াকশান করব। তবে সন্দীপকে ধন্যবাদ, ও আমাকে ফোন করে পুরো বিষয়টা জানালো। বললো দেখো দেবদা 8 মিনিট আগে ছবি, কয়েক সেকেন্ড আগে, 21 সেকেন্ড আগে, আর সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসেছে। বাড়িতে একটু কাজ হচ্ছে ভাই, সরি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো এক্সট্রা নয়েজ তোমরা শুনতে পেয়ে থাকো, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। তো প্রথমত বলি যে এই ভিডিওটা হয়তো একদম 21 সেকেন্ডের মাথা দিয়ে আমি ভিডিও বানাতে বসে যেতাম যদি আমার বাড়িতে কাজটা না হতো। যাই হোক, গুরুর দুটো লুক, দুটো ছবি, কি লাগছে দেবদাকে ভাই, কি লাগছে দেবদাকে, মানে ভয়ঙ্কর লাগছে। ঠিক আছে, ব্ল্যাক ইয়েতে, এরকম ডেজার্ট ইয়েতে, চুলগুলো একটু বড় বড় রয়েছে, হালকা এরকম পিছন থেকে একটা বাউন্সি হেয়ার রয়েছে, আর মানে সামনে থেকে দারুণ লাগছে দাদাকে। দাদার এই ছবিটা ব্যাপক তোলা হয়েছে এবং এটা পুরো ছবিটা, এবং দাদা ছেড়েছে। আর এইটা সেই ছবিটা যেটাতে আফ ভাই, ওল্ড পাগলু দেব ইজ ব্যাক, মানে সেই লুকটা মনে হচ্ছে এবং দারুণ লাগছে। এক কথায় দেবদাকে ক্লিন শেভেনেও দারুণ লাগছে, এবং ফিগার বলো ইত্যাদি বলো, দেখতে তাকে দারুণ লাগছে, এবং নীল এরকম একটা জামাতে তাকে দারুণ লাগছে। দুদিনের এটা কস্টিউম আমার এইটুকু মনে হচ্ছে, 9 মিনিট আগে। আর এমনি দিয়ে লাভ দিয়েছে দাদা। তো আমার মন বলছে সেটা হচ্ছে যে এটা শুধু ঘুরতে যাওয়ার ছবি নয়। মানে কিছু ছবি হয় তুমি জানো যে কনফার্ম ঘুরতে যাওয়ার ছবি, কিন্তু কিছু ছবি হয় যেটা পরের ছবির লুক, মানে সিনেমার লুক, পরের সিনেমার লুক। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই দুটো যে ছবিতে ছেড়েছে, এই দুটো ছবিতে দেবদার খাদানের লুক সুস্পষ্ট, এবং দেব ফ্যান্সরাও আমাকে কিন্তু সেটাই পাঠাচ্ছে। মানে লিটারেলি তারা এক্সাইটেড হয়ে আমাকে সেটাই বলছে। এই দেখো, আমি তোমাদেরকে সন্দীপেরটা দেখাই, ও আমাকে বলছে খাদানে এই লুককে আবার অ্যাকশন হবে, জাস্ট ভাবা যায় আরও একটা, জাস্ট এই দুটো, এটা লিখেছে সন্দীপ আমাকে। বা আমি বাকিদের কাছেও আমি মানে এক্ষুনি দিয়েছে বলে এই ছেলেটি দিয়েছে আমাকে, ওর নাম হচ্ছে রাহুল আবির। ও কিন্তু আমাকে পাঠালো পুরো বিষয়টা, আমি তোমাদেরকে দেখাই জাস্ট। এই দেখো, মানে অল দেভিয়ানস আর এক্সাইটেড অ্যাবাউট দিস টাইপ অফ লুক, দিস টাইপ অফ দেবদার কোনো পোস্ট। আর আমি তো মানে দেভিয়ানসটা এক্সাইটেড, মানে আমিও এক্সাইটেড, কারণ আমিও অলসো আর দেভিয়ান। কারণ দেবদাকে ছোটোবেলা থেকে এত ভালোবাসি, আর আমার সত্যি মনে হচ্ছে যে এই মানুষটা কিছু করতে চলেছে এবার, কিছু বড় ধামাকা আনতে চলেছে এবার টুয়ার্ডস খাদান। মানে এই লুকটা খাদানের একটা নতুন লুক, এটা কোথাও গিয়ে বারংবার কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বাজ ওঠা, বা একটা কী বলবো, এটা হয় না যে একটা ক্রেজ ওঠা বা একটা রিউমার্স ওঠা, সেই জিনিসটা কিন্তু চলছে। দেভিয়ান্সরা তো আরও বেশি করে করছে, এবং এই লুকটাতে দাদাকে দারুণ লাগছে। বিশেষ করে ওই সানগ্লাসটা পরে তাকে ক্লিন শেভে যা লাগছে, মনে হচ্ছে সেই রোমিওর দেবতা, সেই হিরোগিরির দেবতা, সেই ওই রকম একটা ভাইবস। এবং তাকে এই কস্টিউমটাতে এত ভালো মানিয়েছে, তাকে দেখতে এত সুন্দর লাগছে, এত হ্যান্ডসাম লাগছে, এত মানে মাইন্ড ব্লোয়িং দেখতে লাগছে তাকে। তো অ্যাকচুয়ালিতে দাদার 41 বছর নাকি বয়স, মানে বয়স বোঝা যায় না মানুষটার। হ্যাঁ, মানে ইজ আ জেম পার্সন, এবং জেম সুপারস্টার, জেম মেগাস্টার। খাদান কিছু একটা হবে, ঠিক আছে। এখন তিনি ঘুরতে যেতেই পারেন, আমার মনে হয় যে হ্যাঁ, এখন তিনি অনলি হয়তো ঘুরতে গেছেন, কিন্তু এই লুকটাতে কিন্তু খাদানে হয়তো মেবি তাকে আমরা দেখতেও পেতে পারি, আই ডোন্ট নো। বাট অ্যাকচুয়ালিতে আমি খাদান হবে কি কী হবে আই ডোন্ট নো। তবে এই লুকটার তো রিয়াকশান করা যেতে পারে। দেবদার এই লুকটা জাস্ট ঘ্যামা হয়েছে। আর আমি সত্যি কথা বলছি, আমি এটা মানে জাস্ট দাদার লুকটা ছাড়লো যেহেতু পাবলিকালি দাদা ছেড়েছে, সরি, যেহেতু আমার মানে সঙ্গে সঙ্গে রিয়াকশান করতে মন চাইলো, এবং দেভিয়ান্সরাও চাইছে যে আমি রিয়াকশান করি। তো তারা যখন চাইছে আমার থেকে ভিডিও, তখন আমি কেন দেবো না। এবং মানে লোকে জাস্ট পাঠিয়েই যাচ্ছে যে আরও একটা দেখো। লিটারেলি মানে ভাইবস হয়ে গেছে যে দেখো, মানে একটার পর একটা দাদা ছাড়ছে, এবং দাদা কিন্তু এই দেখো লোকেশানটা দেখো, এটা লোকেশানের জায়গা ছেড়ে দিয়েছে দাদা। 1 মিনিট আগে স্টোরি দিল এটা, এবং এটা দেখো জাস্ট কীরকম না, মানে বসার জায়গাগুলো কি সাংঘাতিক, কি সুন্দর, মানে জায়গাটাও খুব সুন্দর, তাই না? এটা কিন্তু বলতে হবে কোথাও কি। এবং আমার মন বলছে দাদা ঘুরতে গেছে, কিন্তু এই লুকটা নিয়ে দাদা কিন্তু খাদানে একটা ছোটো শর্ট হয়তো থাকবে, বা কিছু একটা হবে খাদানে। আমার মন বলছে খাদানের সাথে মানে যে করে হোক কানেক্ট করার চেষ্টা আমি করছি। এবার সেটাই জমে কি না, সেটাই হয় কি না, তোমাদের কার কী মতামত সেটা জানিও কমেন্ট সেকশানে। এবং এত রিকোয়েস্ট পাচ্ছি এটা নিয়ে ভিডিও করার জন্য, এই ছবিটাকে নিয়ে, যে কারণে বানালাম ভাই। পরিষ্কার কথা, যেটা নিয়ে ভালোবাসা পাবো, যেটা নিয়ে রিকোয়েস্ট পাবো, আমার দেভিয়ান ভাই বোনেরা তারা আমাকে এত এক্সাইটেড করে দিচ্ছে। তারা বলছে চলো গো বস, ভিডিও হোক। ভাই হোক ভিডিও, কোনো ব্যাপার না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।